سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنے ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا لا رب العرش جس کو جو ملا سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا سورج الٹے پاؤ پلٹے چاند اشارے سے ہو چاند حمد نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا اللہ کیا جہنم ابھی بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ میں دریا بہا دیے ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین ইসলাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে বসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম নজরানা পেশ করছে আকে নামদার তাইদারে মদিনা रहमतुल लिल आलमीन दोनों जहानेर सरदार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति हाजरीन धाराबाहिक आलोचनाय पवित्र कालामे पाक फुरकाने हामिद থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কোরআন ও সুন্নাহর আলোকে
গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা শুআরার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি আপনার উম্মতদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে রিসালত নিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়েছেন, রোজা নিয়েছেন, হজ নিয়েছেন, যাকাত নিয়েছেন, তাসবিহ নিয়েছেন, তাহলিল নিয়েছেন। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনি রাসূল, আমি আল্লাহর নিকট থেকে যা কিছু আপনার উম্মতদের নিকট নিয়েছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি এই সমস্ত কিছুর কোনো প্রতিদান তাদের থেকে চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আপনার আহলে বাইত, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আপনি যাদেরকে রেখে যাবেন তাদেরকে ভালোবাসা ব্যতীত। বলে হাবিব আপনি বলুন, আপনি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়েছেন তা কিছুর কোনো প্রতিদান চান না, শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসা চান এবং আপনার পরিবার পরিজনকে আপনার উম্মতরা ভালোবাসুক এটা চান। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রসুল, যারা রসুলের বংশধর, আল্লাহ রসুলের যারা পরিবার পরিজন, আল্লাহ রসুলের যারা আহলিয়া আহাল পরিবার, তাদেরকে ভালোবাসা ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তাদেরকে ভালোবাসতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যারা আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা তাদেরকে যারা ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। এবং আমরা যারা উম্মত আছে আল্লাহ রাসূলের, আমাদের প্রত্যেকের উচিত রাসূলকে এবং রাসূলের বংশধরদেরকে, রাসূলের আওলাদদেরকে ভালোবাসা, দুনিয়ার জমিনে তাদেরকে প্রটোকল দেওয়া, প্রোটেক্ট করা, তাদেরকে শেল্টার দেওয়া, এটা সমস্ত উম্মতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন পুত পবিত্র, তার আহলে বাইত যারা আছে তারাও পুত পবিত্র। সেজন্য ইমাম আলা হযরত বলেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। शोएब बोले सुभान अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना। وعن أبي هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা খারাজতু, তিনি বলেন, ক্বালা খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি তাইফাতিন মিনান নাহারে। হযরত আবু হুরায়রা বলেন, আমি এবং আমার রাসূল একদিন হযরতে সাইয়্যিদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গেলাম। হাত্তা আতা খিয়া ফাতিমাতা, ফাতিমার ঘরের সামনে গেলাম। ফাকালা, আমার রাসূল বললেন, আসাম্মা লুকাউ, আসাম্মা লুকা। আমার রাসূল এরপরে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ডাক দিতে লাগলেন, আমার খোকা কি ঘরের মধ্যে আছো, আমার আদরের ছেলে কি ঘরের মধ্যে আছো। এইভাবে বলে আমার রাসূল হযরতে হাসানকে ডাকতে লাগলেন। ফালাম ইয়ালবাস আন জা ইয়াসআ হাত্তা আইতানাকা কুল্লু।
এরপর হযরত হাসান দৌড়ে আসলেন এবং আমার রাসূলকে জড়িয়ে ধরলেন, আমার রাসূলকে গলার মধ্যে জড়িয়ে ধরলেন। কুল্লু ওয়াহিদিম মিনহুমা সাহিবাহু, আমার রাসূল হযরত হাসানকে জড়িয়ে ধরলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাউহিব্বাহু ওয়া উহিব্বা মান ইউহিব্বুহু, যারা হযরত হাসান এবং তার বংশধরদেরকে ভালোবাসবে, হযরত আবু হুরায়রাকে আমার রাসূল বললেন, তুমিও তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার রাসূল হযরত আবু হুরায়রাকে বলে, যারা হাসান হোসেনকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো, আর তুমি নিজেও হযরত হাসান হুসাইন এবং তার বংশধরদেরকে ভালোবাসো। ওয়ান আবি বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم, رسول পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবারি ওয়াল হাসান ইবনে আলী, আমার রাসূল একদিন মিম্বরের মধ্যে বসে আছেন, জুমার দিন মিম্বরের মধ্যে বসে আছেন, আর আমার রাসূলের পাশে হযরতে হাসান ইবনে আলী বসে আছেন, হযরতে হাসান বসে আছেন। ইলা জানবিহি ওয়া হুয়া ইকবিলু আলাইয়ান নাস মাররাতাও ওয়া আলাইহি উখরা, আমার রাসূল একবার হযরতে হাসানের দিকে তাকায়, আরেকবার মুসল্লিদের দিকে তাকায়, এভাবে আমার রাসূল তাকে বারবার তাকাচ্ছিলেন। এক পর্যায়ে আমার রাসূল বললেন, এটা হচ্ছে আমার পুত্র হাসান, আর হাসান হলো সৈয়দ, হাসান হলো অতি ধৈর্যশীল। এরপর আমার রাসূল বললেন, আমার এই পুত্র হাসান, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বেজে যাবে, আর এই দ্বন্দ্বের অবসান আমার এই হাসান ঘটাবে। সুবহানাল্লাহ। অতঃপর শেষ সময়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধের পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতা করলেন, এবং এই সমঝোতার মধ্যে হযরত আমিরে মুয়াবিয়া এবং হযরত ইমাম হাসান ইবনে আলী দুইজনে মিলে স্বাক্ষর করলেন এবং মুসলমানদেরকে পুনরায় আবার দ্বিখণ্ডিত থেকে ঐক্যবদ্ধ করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়ান জুমাহ ইবনে উমাইর, হযরত জুমাইর ইবনে উমাইর হতে বর্ণিত, ক্বালা দাখালতু মা আম্মাতি আলা আয়েশাতা, হযরত জুমাই ইবনে উমাইর বললেন, একদিন আমি আমার ফুফুর সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলাম। ফাসাআলতু, আমি হযরত আয়েশা সিদ্দিকা তাহেরাকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞেস করলাম, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের একটু জানতে আগ্রহ হয়েছে, জানতে মন চায় আমার রাসূল মহিলাদের মধ্য থেকে কোন মহিলাটাকে বেশি ভালোবাসেন। আম্মা জান আয়েশা বলে, ক্বালাত ফাতিমাতু, আমার রাসূল এই দুনিয়ায় আসার পর থেকে এখন পর্যন্ত সব চাইতে যে নারীটাকে ভালোবাসেন, ওই নারীটা হলো আমার রাসূলের কন্যা হযরতে সাইয়্যিদিনা ফাতেমা। ফাকিলা মিনার রিজালি, আবার প্রশ্ন করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার রাসূলের পরে পুরুষদের মধ্য থেকে সবচাইতে বেশি কোন পুরুষটাকে ভালোবাসেন? ক্বালা যাওজুহা, এরপরে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পুরুষদের মধ্য থেকে আমার রাসূল সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহব্বত করেন ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আমার রাসূল নারীদের মধ্যে সাইয়্যিদনা ফাতেমাকে বেশি ভালোবাসতেন, আর পুরুষদের মধ্য থেকে আমার রাসূল হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে বেশি ভালোবাসতেন। গত জুমার মধ্যে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার দুই পুত্র মুহাম্মদ এবং ইব্রাহিমের শাহাদাত সম্পর্কে আপনাদের নিকট আলোচনা করেছিলাম। তিনাদের শাহাদাতের পর
অর্থাৎ হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন কুফার অবস্থা বর্ণনা করে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন হাতে পেলেন 60 হিজরির 3 জিলহজ তিনি মক্কা থেকে অর্থাৎ মদিনায় যখন নিপীড়ন করলো তিনাকে বায়াত গ্রহণের জন্য তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। এরপর মক্কায় যখন শান্তি পেলেন না মুসলিম ইবনে আকিলের তিনি চিঠি পেয়ে তিনি তৎক্ষণাৎ ইরাকের কুফার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। আমার আলোচনাটা দুই ভাগে আজকে। প্রথম ভাগ আমি আলোচনা করেছি আহলে বাইতের মহব্বত সম্পর্কে, এরপরে ধারাবাহিক আলোচনা অর্থাৎ গত জুমার আলোচনার সাথে মিলিয়ে গত জুমায় আমি 60 হিজরির 3 জিলহজ পর্যন্ত আলোচনা করেছি। আজকে 60 হিজরির 3 জিলহজ থেকে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের শাহাদাত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন, কেননা কারবালার ইতিহাস আমরা অনেকে জানি না, আর অনেকেই বিভিন্ন আলেমদের মোবাইলের আলোচনা থেকে শুনেছি এক একজনে এক এক আলোচনা করে, কিন্তু কিতাবে কি বলে, কিতাবে যে আলোচনাটা আছে এটা আমরা অনেকে শুনিনি। সাওয়ানেহে কারবালা কিতাবের মধ্যে এবং খুতবায়ে মুহররম কিতাবের 380 পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটা আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাই তিনি কারবালার পুরা ওয়াকিয়া তিনি এখানে রওয়ায়াত করেছেন। ইমাম আলী মকাম 60 হিজরির 3 জিলহজ ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। গন্তব্য হচ্ছে ইরাকের কুফা নগরী। হযরত ইমাম হুসাইন 72 জন আহলে বায়াত, ওই 82 জন আহলে বায়াত, ওই 82 জনের মধ্যে ছোট ছোট মাসুম শিশুরাও ছিল, ওই 82 জনের মধ্যে মহিলারাও ছিল, ওই 82 জনের মধ্যে কমজোর বৃদ্ধ ব্যক্তিরাও ছিল। এই 82 জন আহলে বায়াত এবং আরো মক্কার কিছু সংখ্যক আসহাবদেরকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি যেতে 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 কুফার আগে সাফা নামক একটা স্থানের মধ্যে গিয়ে যখন পৌঁছালেন, ওই সাফার মধ্যে একজন কবি যার নাম ছিল ফরজদক, ওই ফরজদক কবির সাথে তিনার দেখা হলো। ওই ফরজদক কবি বলে, আপনি নিশ্চয় ইমামে হুসাইন, আপনি নিশ্চয় রাসূলের নাতি হুসাইন। ও হুসাইন, আপনি আর সামনের দিকে যায়েন না, আপনি এই মুহূর্তে আবার মক্কা থেকে এসেছেন, মক্কার মধ্যে চলে যান, সামনে বড় বিপদ। কুফার মধ্যে অনেক বড় দাঙ্গা হয়েছে, কুফার মানুষ অনেক বড় মুনাফিকি করেছে, আপনি আবার মক্কার মধ্যে চলে যান, নয়তো আপনার সামনে বড় বিপদ। ইমাম আলী মকাম বলে, ও ফরজদক, তুমি মনে হয় আমাদেরকে চিনো নাই, আমরা হচ্ছি ওই মুসলমান, যে মুসলমানরা হাসতে হাসতে হাসিতে খুশিতে শাহাদাতের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। বলে, ও ফরজদক, তুমি তোমার স্থানে চলে যাও, আমি কুফার মধ্যে গিয়ে থামবো। এরপর হযরত ইমাম হুসাইন আসহাবদেরকে নিয়ে মালুমে সালাবা নামক স্থানের মধ্যে পৌঁছালেন। মালুমে সালাবা নামক স্থানের মধ্যে যখন পৌঁছালেন, কুফার মধ্য থেকে একজন দূত এসে হযরতে সাইয়েদনা ইমাম হুসাইনকে বলে, ও ইমামে আলী মকাম, আপনি হযরতে মুসলিম ইবনে আকিলের যে পত্র পেয়ে এখানে এসেছেন, কারবালার দিকে অগ্রসর হয়েছেন, কুফার দিকে অগ্রসর হয়েছেন, ওই মুসলিম ইবনে আকিলকে তার ছোট ছোট 2 পুত্র মুহাম্মদ এবং ইব্রাহিমকে সহ ইয়েজিদের বাহিনীরা শহীদ করে দিয়েছে। আপনি কুফার দিকে যায়েন না, আপনি আবার মক্কার দিকে চলে যান। এরপর হযরত ইমাম হুসাইন তার আসহাবদেরকে কাউকে কিছু বলেন নাই, যদি বললে আবার সবাই ভীত হয়ে পড়ে। তিনি আবার চলতে লাগলেন। চলতে চলতে মাকামে জাবলা নামক স্থানের মধ্যে যখন এসে পৌঁছালেন, তখন তার আসহাবদেরকে সবাইকে ডেকে বলল, আমার আসহাবরা শুনো, তোমরা যারা আহলে বায়াত এবং যারা আমার সাথে এসেছো, তোমরা শুনো, যে কুফার মধ্যে আমি মুসলিম ইবনে আকিলকে তার 2 সন্তান সহ পাঠিয়েছি, কুফাবাসীরা আমাদের সাথে মুনাফিকি করেছে, কুফাবাসীরা আমাদের সাথে বিদ্রোহ করেছে, নেফাকি করেছে, তারা মুসলিম ইবনে আকিল তার 2 সন্তানকে শহীদ করে দিয়েছে। ও আসহাবরা, তোমরা চাইলে এখান থেকে তোমরা তোমাদের বাড়িতে চলে যাইতে পারো, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, যে চাও সে চলে যাইতে পারো, আর যে চাও আমার সাথে আসতে পারো। হযরত ইমাম হুসাইন বলে, যারা চাও আমার সাথে আসতে পারো, আর যারা চাও চলে যেতে পারো।
হয়তোবা আমরা শাহাদাতের পথে যাচ্ছি, হয়তোবা আমাদের গন্তব্যের শেষে শাহাদাত রয়েছে, হয়তো আমাদেরকে কুফার মধ্যে গেলে হত্যা করা হবে। মুসলিম ইবনে আকিলের মতো তার দুই ছোট বাচ্চাকে যারা রহম করে নাই, ছোট ছোট দুইটা ছেলেকে যারা হত্যা করেছে, তারা হয়তো আমাদেরকে হত্যা করে দিবে। সুতরাং তোমরা আমার সাথে আর যাইও না, তোমরা তোমাদের স্থানে চলে যাও। ওইখান থেকে অনেকে চলে গেল। 82 জনের বাইরে যারা এসেছে সবাই চলে গেছে, শুধু 82 জন তারা অবশিষ্ট থাকলো। তারা বলে, ও হুসাইন, আপনার সাথে আমরা মক্কা থেকে যখন রওনা দিয়েছিলাম তখনই তো আমরা বুঝে গিয়েছি হয়তোবা এই পথের শেষে আমাদের মৃত্যু রয়েছে, হয়তো পথের মধ্যে আমরা মৃত্যুবরণ করতে পারি। সুতরাং আমরা কাফনের কাপড় পরে আমরা রওনা হয়েছি, কোনো সমস্যা নাই, যদি শাহাদাত আসে আমরা খুশি মনে শাহাদাতকে বরণ করে নিব। সবাই বলি সুবহানাল্লাহ। 61 হিজরির 1ম তারিখ হযরত ইমাম হুসাইন যাত্রাপথে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের কাছে আগমন করলেন। ইমাম হুসাইনের পিছনে যোহর এবং আসরের নামাজ হুর ইবনে ইয়াজিদ আদায় করলেন। আদায় করার পরে হুর ইবনে ইয়াজিদ হযরত ইমাম হুসাইনকে বলে, আমি ইবনে জিয়াদের পক্ষ থেকে আমি পত্র নিয়ে এসেছি আপনি হুসাইনকে ইয়াজিদের নিকট বায়াত করানোর জন্য। এখন ফয়সালা হচ্ছে একটা, আপনি হয় ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবেন, ইয়াজিদের স্বৈর শাসনকে আপনি বৈধতা দিবেন, নয়তো আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে হত্যা করা হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরকে বলে দিলেন যে আমার যা হোক না কেন আমি ইয়াজিদের স্বৈর শাসনকে কখনো বৈধতা দিব না। এরপরে হুর বাহিনীর 1000 জন আর ইমাম হুসাইনের 82 জন, এই দুই কাফেলা নিনুয়া নামক স্থানের মধ্যে যখন পৌঁছালো তখন হুর ইবনে ইয়াজিদের নিকট একজন দূত আসলো ইবনে জিয়াদের পক্ষ থেকে। আর ওই দূত এসে বলে, ইবনে জিয়াদের নিকট থেকে আমি হুকুম পেয়ে এসেছি, আপনি হুসাইনকে এইখান থেকে আর সামনের দিকে অগ্রসর হতে দিয়েন না, আপনি হুসাইনকে এমন এক জায়গার মধ্যে নিয়ে যান যে জায়গার মধ্যে হুসাইন পানি চাইলো পানি পাবে না, এরকম একটা শুকনা জায়গার মধ্যে আপনি হুসাইনকে নিয়ে চলে যান। হুর ইবনে ইয়াজিদ এই বার্তা পাওয়ার পরে হযরত ইমাম হুসাইনকে নিয়ে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে এক জায়গার মধ্যে গিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন তার আসহাব ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি তোমরা জানোনি? তারা বলে, হুজুর এই জায়গাটার নাম আমরা জানি। বলে, এই জায়গাটার নাম কি? ওই আসহাবরা বলে, হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম হলো কারবালা। সাইয়েদনা ইমাম হুসাইন গোড়ার মধ্য থেকে নেমে গেলেন আর সবাইকে বললেন, তোমরা নেমে যাও, এই জায়গার মধ্যে তাবু গাড়ো, খাইমা গাড়ো, এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার মধ্যে তোমরা খাইমা গাড়ো, আর এই জায়গাটা হচ্ছে আমাদের শাহাদাতের স্থান। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন 61 হিজরির 2 তারিখ 2 মুহররম কারবালার জমিনের মধ্যে এসে পৌঁছালেন। এদিকে হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে কারবালার জমিনে আরেক পাশে তাবু গাড়লেন। একটু পরে 4 মুহররম ইবনে সাদ 4000 সৈন্য আবার প্রেরণ করলেন। 1000 সৈন্য কারবালার জমিনে আছে। ইবনে সাদ ইবনে জিয়াদের পক্ষ থেকে ইয়াজিদের পক্ষ থেকে 4000 সৈন্য আবার কারবালার মধ্যে প্রেরণ করলেন। এই 4000 সৈন্য এসে ফোরাত নদীকে দখল করে ফেলল এবং হযরত ইমাম হুসাইনের কাফেলার সমস্ত পানি বন্ধ করে দিল। ইবনে সাদ ওই জায়গার মধ্যে যখন আসলেন, হযরত ইমাম হুসাইন ইবনে সাদের নিকট বার্তা পাঠালেন, বলে আমরা সমঝোতায় বসবো। এবং ওই দিন মাগরিবের নামাজের পরে ইবনে সাদ এবং ইমাম হুসাইন সমঝোতার মধ্যে বসলেন এবং বসে হযরত ইমাম হুসাইন বলে, আমার 3টা প্রস্তাব, এই 3টা প্রস্তাব হয়তো কবুল করো, নয়তো যুদ্ধ ছাড়া আর কোনো গতি থাকবে না। ইবনে সাদ বলে, আপনার প্রস্তাবগুলো বলুন। হযরত ইমাম হুসাইন বললেন, আমার প্রথম প্রস্তাব হচ্ছে, তোমরা আমি যেখান থেকে এসেছি আমাকে আবার ওই মক্কাতে পাঠিয়ে দাও, তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না, তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে পড়ে থাকো, আর আমরা মক্কায় গিয়ে ইবাদত করে আমাদের জিন্দেগি অতিবাহিত করে দিব। ইবনে সাদ বলে, আপনার দ্বিতীয় শর্ত বলেন।
হযরত ইমাম হুসাইন বলে, আমার দ্বিতীয় সত্য হচ্ছে আমাকে সীমান্তবর্তী কোনো একটা স্থানের মধ্যে নিয়ে রেখে আসো, পৃথিবীর কেউ জানবে না আমি বেঁচে আছি কি মরে গেছি। ওই স্থানের মধ্যে গিয়ে আমাকে রেখে আসো, আমি ওখানে আমার আহলে বাইতদেরকে নিয়ে, আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে আমি জীবন যাপন করব। বলে আপনার তৃতীয় শর্ত বলেন? বলে আমার তৃতীয় শর্ত হচ্ছে তুমি সরাসরি আমাকে ইয়েজিদের কাছে নিয়ে যাও। আমার ভাই হযরতে হাসান ইবনে আলী যেভাবে ইয়েজিদের আব্বা হযরত আমিরে মুয়াবিয়ার নিকট যেভাবে সমঝোতা করেছেন, সমঝোতা যুদ্ধের সংহতি করেছেন, আমিও ইয়েজিদের সাথে বসে সমঝোতা করব। আমাকে হয়তো তুমি ইয়েজিদের কাছে নিয়ে যাও, নয়তো সীমান্তবর্তী স্থানের মধ্যে আমাকে বরতরফ করো, অথবা তুমি আমাকে মক্কার মধ্যে প্রেরণ করো। ইবনে সাদ যখন এই কথা শুনলেন তিনি বলেন, আপনি অপেক্ষা করুন, আমাকে ইবনে জিয়াদের নিকট গিয়ে এইগুলা প্রেরণ করতে হবে। ইবনে সাদ ইবনে জিয়াদের নিকট গেলেন আর বললেন, হুসেন তিনটে সত্য দিয়েছে, এই তিনটে সত্য না মানলে যুদ্ধ হবে। ইবনে জিয়াদ বলে, যাও, হুসাইনের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো অবস্থাতে হুসাইনকে বাঁচিয়ে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। বলে কোনো অবস্থাতেই বাঁচিয়ে রাখা যাবে না। বলে এই তিনটা সত্য তো যৌক্তিক সত্য। আপনি যদি তাকে মক্কার মধ্যে পাঠিয়ে দেন, তিনি বলছেন তিনি আর কখনো আপনার হুকুমতের বিরুদ্ধে কথা বলবে না, আপনি যা ইচ্ছা তা করেন গা, তিনার কোনো দরকার নাই, তবে আপনার হুকুমতকে তিনি কখনো বৈধতা দিবেন না। বলে এটা তো যৌক্তিক সত্য। বলে আরেকটা সত্য হচ্ছে আপনি হয়তো তাকে সীমান্তবর্তী স্থানের মধ্যে তাকে আপনি বরতরফ করেন, ওখানে যদি আপনি তাকে পাঠিয়ে দেন, আপনি স্থানান্তর করেন, ওখানে থাকলে দুনিয়ার কেউ জানবে না, তিনিও তিনার মতো করে জীবন যাপন করে একসময় চলে যাবেন। বলে এটাও মানা যাবে না। বলে তাহলে আপনি তাকে সরাসরি ইয়েজিদের সাথে তার বৈঠকের ব্যবস্থা করেন, তিনি সমঝোতা করুক। বলে সমঝোতায় কোনো কাজ হবে না, কেননা তিনি যতক্ষণ নিঃশ্বাস ফেলবে, হুসাইন যতক্ষণ বেঁচে থাকবে, হুসাইনের বেঁচে থাকা মানে আমাদের গদির জন্য ক্ষতি। হয়তোবা হুসাইনের নিকট মক্কা থেকে, মদিনা থেকে, গোটা পৃথিবী থেকে দলে দলে উম্মতে মুহাম্মদীরা আসবে, যারা রাসূলকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, তারা দলে দলে আসবে। আর দলে দলে এসে এক পর্যায়ে হুসাইন হয়তো বিদ্রোহ করে, এখন তো তারা 82 জন, আমরা 22,000 জন, তখন দেখা যাবে তারা 22,000-এর ডবলের 4 ডবল হয়ে গেছে, আর আমাদেরকে হয়তো ধূলিসাৎ করে দিবে। কোনো অবস্থাতেই হুসাইনকে বাঁচিয়ে রাখা যাবে না। এরপরে হযরত ইমাম হুসাইনের নিকট ইবনে সাদ এসে যখন বললেন, কোনো মতে আপনার চুক্তিগুলো নবায়ন হবে না, আপনার চুক্তিগুলো কোনো মতে গ্রহণ করা হবে না, আপনি যুদ্ধের প্রস্তুতি নিন। আগামীকাল সকালবেলা 10 মুহররম যুদ্ধ আরম্ভ হবে কারবালার জমিনে। এদিকে আহলে বাইতের তাঁবুর মধ্যে কোনো পানি নাই, ফুরাতের পানিও তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে ফুরাতের পানি যারা বন্ধ করেছে তারাও মুসলমান, আর যারা ফুরাতের পানি পান করতে না পেরে পিপাসায় কাতরে কাতরে মরে যাচ্ছে তারাও মুসলমান, আর যারা পিপাসায় কাতর হয়ে মারা যাচ্ছে তারা আল্লাহ রসুলের বংশধর, আর যারা ওই পাশে ছিল তারা ইয়েজিদের বংশধর। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোনো অবস্থাতেই বংশধরের মধ্যে এখানে হযরত আমিরে মুয়াবিয়াকে টানা যাবে না। আপনারা জানেন না, আবু জাহেলের পুত্র হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন হযরতে ইকরামার কথা বলবেন, আপনি এটা বলবেন না যে আবু জাহেলের ফুয়া ইকরামা, এটা বলবেন না, কেননা হযরতে ইকরামা আল্লাহ রসুলের সাহাবী। আবু জাহেলের পুত্র হোক, গোবরেও পদ্মফুল ফোটে। হযরতে ইকরামাকে সম্মান দিয়ে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি। হাদিসের মধ্যে যখন হযরতে ইকরামার রিওয়ায়াত আসে তখন আমরা বলি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু জাহেলের ছেলে, আবু জাহেল তো জাহান্নামী। হযরত আমিরে মুয়াবিয়ার ছেলের নাম আসলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, কখনো এটা বলা যাবে না তার বাবা অপরাধী। অপরাধী যিনি, তিনি অপরাধী। ছেলের অপরাধের শাস্তি কেন দুনিয়ায় বাবা পাবে? ছেলে তো বাবার ইন্তেকালের পরে যত জালেম, ছেলে বাবার ইন্তেকালের পরে জালেম হয়েছে, অপরাধী হয়েছে, ক্ষমতার লোভে সে আওলাদের রাসূলগণকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন 9 মুহররম মাগরিবের নামাজের পরে
তার সমস্ত আহলে বাইতদেরকে ডাকলেন, এক জায়গায় জড়ো করলেন। 82 জন আহলে বাইত এক জায়গার মধ্যে জড়ো হওয়ার পর হযরত ইমাম হুসাইন তাদের কাছে ভাষণ দিলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। এরপর হযরত ইমাম হুসাইন বলে, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গোষ্ঠী, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তোমরা হচ্ছে আহলে বাইত, তোমরা হচ্ছে আমার নবীর বংশধর। শোনো, কালকে কারবালার ময়দানের মধ্যে বড় ধরনের যুদ্ধ হবে। আমরা মাত্র 82 জন, এই 82 জনের মধ্যে 6 মাসের শিশু আছে, এই 82 জনের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, এই 82 জনের মধ্যে বৃদ্ধ রয়েছে, এই 82 জনের মধ্যে মহিলাও রয়েছে। কালকে কারবালার ময়দানের মধ্যে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে হয়তো তোমরা শহীদ হয়ে যাইতে পারো। এখনো সময় আছে, রাত্রে ঘোর অন্ধকারে তোমরা মক্কার মধ্যে তোমরা চলে যাও, আমি একলা এখানে থাকবো, আর এখানে আমি এজিদের হুকুমতের কাছে আমার মাথা দিয়ে দিব, তোমরা তোমাদের জায়গায় মক্কার মধ্যে ফিরে যাও। ওই 82 জন আহলে বাইত দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও হুসাইন, আমরা মক্কা থেকে আপনার কাছে এসেছি, সালাবা স্থান থেকে অনেকেই ফেরত গিয়েছে, আমরা মক্কা থেকে এত দূর আপনার সাথে এসেছি শহীদ হওয়ার জন্য এই কারবালায়। আগামীকাল আপনি যখন শহীদ হবেন আমরাও আপনার সাথে শহীদ হয়ে যাব। শুধু আমরা নয়, আমাদের যে মাসুম বাচ্চারা আছে, আমাদের কলিজার টুকরা বাচ্চাদেরকেও, আমাদের বাবাদেরকেও, আমাদের মুরব্বীদেরকেও, আমাদের মহিলাদেরকেও কালকে আমরা সাথে নিয়ে আপনি যদি শহীদ হন, আপনার সামনে দাঁড়িয়ে আমরাও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। 10 মুহররম চলে আসলো, এদিকে 82 জন, ওদিকে 22,000 জন দাঁড়িয়ে আছে, এখন যুদ্ধ হবে। হুর ইবনে ইয়াজিদ যখন দাঁড়াইলেন তিনি কাঁপতে লাগলো। ইয়াজিদের ছেলে হুর ইবনে ইয়াজিদ তিনি কম্পন করতে লাগলেন। ইবনে সাদ বলে, ও হুর, তুমি কেন কম্পন করছো? যাও, যুদ্ধ ঝাঁপিয়ে পড়ো। হুর ইবনে ইয়াজিদ বলে, এখানে কি কোনো সমাধান নাই? আমরা শুধু শুধু কেন আওলাদের রাসূলদের সাথে যুদ্ধে লিপ্ত হব? আমরা এখন আমার রাসূলের বংশধরদের সাথে যুদ্ধে লিপ্ত হব। কাল কিয়ামতের ময়দানে আমরা সাকিয়ে কাউসার আমার রাসূলের চেহারার দিকে আমরা কিভাবে তাকাবো? মকামে মাহমুদে যখন আমার রাসূল বসবে আমরা তিনার সামনে কিভাবে দাঁড়াবো? তখন বলে, এত চিন্তা তুমি করিও না, এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার মামলা, এখানে আমরা কদম করতে চাই। হুর ইবনে ইয়াজিদ কাঁপতে লাগলেন। তিনি সাথে সাথে 82 জনের কাফেলার দিকে ছুটে চললেন, হযরত ইমাম হুসাইনের কাছে আসলেন আর ক্ষমা চাইলেন আর বলেন, এ আলী মাকাম, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার হাতে আমাকে বায়াত গ্রহণ করান, আমি আপনাদের 82 জনের পক্ষ হয়ে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে হুর ইবনে ইয়াজিদ হযরত ইমাম হুসাইনের কাছে তওবা করে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে সাদ ইবনে সাদের নেতৃত্বে বিরাট একটা বাহিনী 22,000 জনের মধ্য থেকে হযরত ইমাম হুসাইনের কাফেলার দিকে যুদ্ধ করার জন্য অগ্রসর হলো। অতর্কিত যুদ্ধ চলছে। এদিকে 82 জনে যারা সুপুরুষ আছে, যারা শক্তিশালী পুরুষ আছে, তারা প্রথমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। মহিলারা এবং শিশুরা পিছনে, বৃদ্ধরা পিছনে দাঁড়িয়ে থাকলেন। যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে হুর ইবনে ইয়াজিদ তিনি যে শাহাদাত চেয়েছিলেন ওই শাহাদাত পেয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে যুদ্ধ যখন চলতে চলতে এক পর্যায়ে ইমামে আলী আসগর, ইমাম হুসাইনের 6 মাসের ছোট বাচ্চা অনবরত কান্না করতেছেন। হযরতে সাকিনা ডেকে বলে, ও ইমামে আলী মাকাম, আপনার এই ছোট বাচ্চা, একে তো দুধ পানও করানো যাচ্ছে না, আমরা আজকে অনেক দিন যাবৎ পিপাসার্থ, পানি পাই নাই, আপনি কোনো একটু ব্যবস্থা করে, এই যে বাহিনীরা তো তাদেরও তো সন্তান আছে ছোট ছোট, তারা হয়তো এই ছোট বাচ্চাটার জন্য হলেও একটু পানি দিবে, আপনি একটু গিয়ে ফোরাতের তীরে যান না, একটু তাদের দিকে একটু পানি খুঁজেন না। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে আলী আসগরকে এভাবে করে এদিকে কাঁধে এভাবে করে নিয়ে গেলেন ফোরাতের তীরে, আর গিয়ে বলে, ওই যে বাহিনীরা, এটা তো ছোট শিশু, এটা তো 6 মাসের একটা ছোট বাচ্চা, এখনো কথা বলতে পারে না, এ যুদ্ধ করবে কিভাবে? এর গায়ে তো শক্তি নাই, এ তো কমজোর, আজকে অনেকদিন যাবত এও পিপাসার্থ, এ উপোস রয়েছে, তোমরা একটু দয়া করে একে এক ফোঁটা পানি দাও। আমার নানা জান নবীর
ওয়াস্তে হলেও তোমরা এক ফোঁটা পানি এই ছোট বাচ্চাটার জন্য দাও, আমাকে পানি দিতে হবে না, তোমরা এসে বাচ্চাটার মুখে এক ফোঁটা পানি দিয়ে যাও। এই ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে, তাদের মধ্যে থেকে একজন যার নাম ছিল হারমালা ইবনে কাহেল, ওই হারমালা ইবনে কাহেল ইয়াজিদের ওখানে যারা নামাজ পড়েছে, নামাজ পড়ে বের হয়ে একটা তীর নিয়ে তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা এভাবে যখন ইমাম আলী আসগর ছিল, ইমাম আলী আসগরের গর্দানের মাঝখান বরাবর ঢুকে গলা দিয়ে বের হয়ে ইমাম হুসাইনের ডান হাতের বাহু দিয়ে বের হয়ে গেল, নাউজুবিল্লাহ। সাথে সাথে ছোট 6 মাসের বাচ্চাটা ওইখানে শহীদ হয়ে গেল। 6 মাসের বাচ্চা হাঁটতে পর্যন্ত পারে না। এই বাচ্চাটাকে এক ফোঁটা পানি তো দিল না, বরঞ্চ একজন মুসলমান নবীর উম্মত দাবিদার ওইখানেই তাকে হত্যা করলো। সবচাইতে বড় আশ্চর্যের বিষয় যে তারা মুসলমান ছিল। কাফের হলে মানা যাইতো যে কাফেরেরা মুসলমানদেরকে ঘৃণা করে হত্যা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে এই ইয়াজিদের বংশরা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। রাসূলকে মুখে মহব্বত ভালোবাসা দেখালেও অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র মহব্বত নাই। গতকালকে আমি এক জায়গার মধ্যে একটা গ্যারেজে গিয়ে দেখলাম একজন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে ওখানে এসেছে। আমি আমার বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছি, ওখানে দাড়িওয়ালা ছেলেটা, দাড়িওয়ালা একটা মোটর সাইকেল নিয়ে এসেছে। মোটর সাইকেলের সামনে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালিমার পূর্ণতা কেমন? কালিমার পূর্ণতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছে। যখন জিজ্ঞাসা করা হলো, বলে আল্লাহর সাথে মুহাম্মাদের নাম কেন লাগাবো? মুহাম্মদ হচ্ছে একজন বার্তাবাহক, তিনি হচ্ছে আল্লাহর একজন প্রেরিত একজন বার্তাবাহক, তিনি উম্মতদেরকে শুধরানোর জন্য এসেছেন, আল্লাহর সাথে কেন তাম লাগাবো? আচ্ছা বলেন, এই ব্যক্তি কি মুসলমান কি আদৌ আছে যে কালিমাকে অস্বীকার করে? একজন মানুষ মুসলমান হতে হলে আগে তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে হবে। তো তুমি কিভাবে মুহাম্মদকে আল্লাহ থেকে সরাবে? মুহাম্মদকে তুমি কিভাবে আল্লাহ থেকে সরাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে মুহাম্মদের পরে আবার আল্লাহ চলে আসে। রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের পরে আবার আল্লাহ চলে আসে। তো আল্লাহ তার হাবিবকে দুনো পাশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহর আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে মুহাম্মদ, আবার আল্লাহ দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরেছেন, কোন বদবখ, কোন জালেম, কোন কাফের মুনাফিক, কোন মুসলমান নামদারি মুনাফিক চাইলে কখনো সরাতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলে, मैं मानता हूँ है अक़ल वालो मेरा नबी जी खुदा नहीं है, मगर दिल वालो ये नक्शा कर लो मेरा नबी जी खुदा से कब जुदा नहीं है। সবাই বলেন সুবহানাল্লাহ। বলে, ও আকলদারেরা, আমি মানি আমার রাসূল কখনো খুদা নয়, আমার রাসূল কখনো খুদা নয়, তিনি খুদার একজন সৃষ্টি, মুহাম্মদ আল্লাহর একজন সর্বশ্রেষ্ঠ একজন সৃষ্টি। কিন্তু মগর দিল वालो ये नक्शा कर लो मेरा नबी जी खुदा से कब जुदा नहीं है। যারা তোমাদের যদি আকল থাকে এটা তোমাদের দিলে নকশা করে নাও, মুহাম্মদকে কখনো আল্লাহ কোনখান থেকে জুদা করে নাই। আযান দিবে ওখানে মুহাম্মদের নাম, নামাজ পড়বে ওখানে মুহাম্মদের নাম, দরুদ পড়বে তো ওখানেও মুহাম্মদের নাম, কোরআন পড়বে কোরআনেও মুহাম্মদের নাম, আযান পড়বে আযান দিবে মুহাম্মদের নাম, কালিমা পড়বে মুসলমান হওয়ার জন্য ওইখানেও মুহাম্মদের নাম। সবাই বলে সুবহানাল্লাহ। মুহাম্মদকে কখনো আল্লাহ থেকে জুদা করা যাবে না, বরঞ্চ আল্লাহ বলেছেন এই মুহাম্মদ, এই মুহাম্মদ, যে মুহাম্মদ তোমরা বলো মুহাম্মদকে তুমি কি ভালোবাসবে আর ভালোবাসবে না এটা আমি আল্লাহ দেখি নাই, বরঞ্চ তুমি বান্দাকে আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি, তুমি বান্দা যখন মুহাম্মদ বলো, মুহাম্মদ বলার সাথে সাথে তুমি মুহাম্মদকে চুমু দিয়ে দাও। সুবহানাল্লাহ। দুই ঠোঁট ছাড়া আপনি মুহাম্মদ বলতে পারবেন না। এই দুই ঠোঁট না থাকলে আপনার মুখ দিয়ে মুহাম্মদ, মুহাম্মদ বলতে গেলে দুই ঠোঁট লাগবে, মুহাম্মদ। তো মুহাম্মদকে চুমু দাও, তুমি এমনিও দিয়ে দিয়েছো। এখন তুমি টিটকারি করো মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে চুমু দিলে তোমার মাথা খারাপ, কি কেন চুমু দেয়? তো মুহাম্মদের নামে যদি চুমু দিতে হয় আল্লাহর নামে কি দিতে হবে? আল্লাহ তো বলে নাই আমার নামে দাও, আল্লাহ বলেছে আমার হাবিবের নামে দাও। আল্লাহ নামাজ পাঠিয়েছেন
তার হাবিবকে আগে পাঠিয়েছেন। আগে দুনিয়ার মধ্যে আমার রাসূল এসেছে, এরপরে নামাজ এসেছে। আগে দুনিয়ার মধ্যে আমার রাসূল এসেছে, এরপরে রোজা এসেছে। আগে দুনিয়ার মধ্যে আমার রাসূল এসেছে, এরপরে কালিমা এসেছে। আগে দুনিয়ার মধ্যে আমার রাসূল এসেছে, এরপরে রোজা এসেছে, এরপরে হজ এসেছে, এরপরে যাকাত এসেছে। আগে আমার রাসূল এসেছে, এরপরে সমগ্র জাহান এসেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হাই হাই। হারমাল ইবনে কাহেল যখন সাইয়েদনা ইমাম আলী আসগরকে শহীদ করে দিলেন, এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফুঁসে উঠলেন। তার ছোট 6 মাসের বাচ্চা, আপনার 6 মাসের বাচ্চাটাকে কেউ যদি আপনার সামনে হত্যা করে আপনার কিরকম লাগবে? আপনিও তো একজন মানুষ, আপনিও তো একজন বাবা। বাবার কুলের মধ্যে যখন সন্তানকে হত্যা করা হলো, ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাগে ফুঁসে উঠলেন। তিনি সাথে সাথে হযরতে আলী তার আব্বাজানের জুলফিকার তরবারি, যে জুলফিকার তরবারি হযরতে আলী হাতে নিয়ে যুদ্ধ করেছেন, রাসূল আকরামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওই জুলফিকার তরবারি হাতে নিয়ে কারবালার ময়দানে যুদ্ধে নেমে গেলেন। ইমাম হুসাইন যখন যুদ্ধে নেমে গেলেন, হাজার হাজার এজিদ বাহিনীকে তিনি এই জুলফিকার দিয়ে কচুকাটা করলেন। এক পর্যায়ে ইবনে সাদ যখন দেখলেন ইমাম হুসাইনের সামনে তারা 22,000 নয়, 22 লক্ষ কোনো কিছু নয়, জুলফিকার তরবারি যেদিকে দোলায় ওদিকে সবাই দুলিশাপ্ত হয়ে যায়, তুলার মতো উড়ে যায়, কচুর মতো কেটে যায়। তখন ইবনে সাদ 22,000 সৈন্যের মধ্যে থেকে যারা অবশিষ্ট ছিল সবাইকে বললেন, এই হুসাইনকে যদি আটকাইতে হয় তোমরা সবাই মিলে একসাথে হুসাইনের দিকে তীর নিক্ষেপ করো, বল্লম নিক্ষেপ করো, হাতে যা আছে তা নিক্ষেপ করো। তখন সবাই এগিয়ে আসো। তখন ইয়েজিদ বাহিনীর একযোগে সবাই মিলে ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করতে লাগলেন। কিতাবের মধ্যে আছে 72টা তীর। প্রথম তীরটা ইমাম আলী আসগরের গলা বেদ করে গর্দান বেদ করলে ইমাম হুসাইনের বাম হাতের বাহু দিয়ে বের হয়ে গেল। এরপরে 72টা তীর ইমাম হুসাইনের পুরা শরীরে বিদ্ধ হয়ে গেলেন। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন এবং স্বপ্নে আমার রাসূলকে দেখতেছিলেন, জান্নাত দেখতেছিলেন, আল্লাহর আরশ মুআল্লা দেখতেছিলেন। এরপরে হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে কিতাবের এক riwayতের মধ্যে আছে তিনি এই অবস্থার মধ্যে আসরের নামাজ পড়লেন। আরেক riwayতের মধ্যে আছে হযরত ইমাম হুসাইন ওই অবস্থার মধ্যে আসরের নামাজ তাকে পড়তে দেওয়া হলো না, তিনি সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন এসে হযরত সাইয়েদনা ইমাম হুসাইনের যিনি ইমাম হুসাইনের এসে গর্দান কাটতে চাইলেন, তিনার হাত থেকে তরোয়ার পড়ে গেল। এরপরে সীমার এসে হযরত ইমাম হুসাইনের গর্দান এক কোপে কেটে নিলেন। নাউজুবিল্লাহ। এক কোপে হযরত ইমাম হুসাইনের গর্দান তিনি কেটে নিলেন। হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। ওই সময়টা ছিল 10 মুহররম 680 খ্রিস্টাব্দ। হযরত ইমাম হুসাইন 56 বছর 5 মাস 5 দিন হযরত ইমাম হুসাইনের বয়স। তখন 56 বছর 5 মাস 5 দিন হযরত ইমাম হুসাইনকে ওই জায়গার মধ্যে হত্যা করা হলো। সীমার ইমাম হুসাইনের গর্দান হাতে নিলেন, তরবারির আগার মধ্যে গেঁথে দিলেন। গেঁথে দিয়ে ইমাম হুসাইনের গর্দানটা এইভাবে ধরিয়ে বলে, দেখো হুসাইন মারা গেছে, হুসাইনকে আমরা কতল করেছি, আর এগুলো হুসাইনের বাহিনী, সবাইকে আমরা দুলিশাত করে দিয়েছি। এক পর্যায়ে সীমার অর্ডার দিল, এই হুসাইনের গর্দান ব্যতীত শরীরের যে অংশটা এখানে আছে কারবালার ময়দানে, তোমরা এটার উপরে ঘোড়া দৌড়াও। তখন ইয়েজিদের বর্বর বাহিনীরা সাইয়েদনা ইমাম হুসাইনের শরীরের উপরে এমন ভাবে ঘোড়া দৌড়ালো, ইমাম হুসাইনের হাড্ডি মাংস শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেল। সবাই বলে নাউজুবিল্লাহ। আওলাদে রাসূল যেই হুসাইনের মাথার মধ্যে হযরত আম্মা জান ফাতেমা, যিনি জান্নাতের যুবতীদের সরদার, তিনি হাত বুলিয়ে বুলিয়ে জিনাকে যে হুসাইনকে ঘুম পাড়িয়েছিলেন, যে হুসাইনের চেহারার মধ্যে আমার রাসূল চুমু দিয়েছেন, যে হুসাইনকে আমার রাসূল তার পিঠের উপরে বসিয়েছেন, তার হাঁটুর উপরে বসিয়েছেন, তার রানের উপরে বসিয়েছেন, যে হুসাইনকে আমার রাসূল আলিঙ্গন করেছেন, যে হুসাইনের শরীর থেকে আমার রাসূলের খুশবু পাওয়া যাইতো, আমার রাসূলের সুগন্ধি পাওয়া যাইতো, ওই হুসাইনের শরীরের উপরে তার শরীরের উপরে ঘোড়া দৌড়াইয়া ক্ষত বিক্ষত করে দিল, ওই হুসাইনের গর্দান শরীর থেকে আলাদা করে দিল। সবাই বলি নাউজুবিল্লাহ। হুসাইনের গর্দান
আলাদা করে কুফার বাজারে নিয়ে গেল। কুফার বাজারে নিয়ে গিয়ে এই অভিশপ্ত সীমার ইমাম হুসাইনের মস্তকটা তরবারির উপর এভাবে ধরে পুরা কুফাবাসীকে বলে, দেখো আমরা কার গর্দান নিয়ে এসেছি, আমরা হুসাইনের গর্দান নিয়ে এসেছি। তখন কুফাবাসী থেকে কিছু ব্যক্তিরা বলে, দেখো দেখো হুসাইন তো মরে না, কতলে হুসাইন আর ইয়াজিদ মর গিয়া, হুসাইনকে ইয়াজিদ কতল করেছে, কিন্তু হুসাইনের মস্তক ইয়াজিদ বাহিনীদের সবার উপরে। সবাই বলে সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইনের মস্তক চারিদিকে প্রদর্শন করাতে লাগলো। প্রদর্শন করাতে করাতে এক পর্যায়ে তারা ইয়াজিদের নিকট যাবে, রওনা দিয়ে দিল। এই মস্তকটা নিয়ে তারা ইয়াজিদের দরবারে যাবে। কিন্তু ইমাম হুসাইন এখনো পর্যন্ত, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, হযরত ইমাম হুসাইনের মাজার এক জায়গার মধ্যে নেই, তিনার মাজার দুই জায়গার মধ্যে। এক জায়গার মধ্যে তিনার মস্তকটাকে মাজার করা হয়েছে, আর এক জায়গার মধ্যে তিনার শরীর যেটা অবশিষ্ট ছিল ওইটার একটা মাজার করা হয়েছে। তিনার মাজার এক জায়গার মধ্যে নেই, ইরাকের দুই জায়গার মধ্যে তিনার মাজার। এক জায়গায় তিনার মস্তক আছে, আর এক জায়গার মধ্যে তিনার শরীর আছে। তখন ওনার মস্তকটা ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার জন্য যখন তারা রওনা হয়ে গেলেন, যেতে যেতে এক পর্যায়ে পথের মধ্যে তারা একটা গির্জা খুঁজে পাইল। ওই গির্জার মধ্যে তারা রাত্র যাপন করার জন্য যখন ঢুকলেন, গির্জার পাদ্রী তাদেরকে বলল, এত সুন্দর এই মস্তকটা তোমরা কোথায় পেয়েছো, কার মস্তক তোমরা আলাদা করে নিয়ে এসেছো? বলে, এটা হচ্ছে আমাদের ধর্মের, আমাদের নবী মুহাম্মদের নাতি, যিনার নাম হুসাইন ইবনে আলী, তার মস্তক আমরা কেটে নিয়ে এসেছি। বলে, কোথায় যাচ্ছ? বলে, আমরা ইয়াজিদের দরবারে যাচ্ছি। ওই গির্জার পাদ্রী বলে, তোমরা এই মস্তকটাকে আমার কাছে এক রাত্রের জন্য বিক্রি করে দাও, আমার কাছে এক রাত্রের জন্য এই মস্তকটাকে তোমরা বিক্রি করো। তখন ইয়াজিদ বাহিনীরা, তারা তো লোভী, তারা বলে, আচ্ছা ঠিক আছে, কি দিবা? বলে, আমি এত এত স্বর্ণ মুদ্রা দিব। বলে, এগুলা হবে না। বলে, আমার গির্জার মধ্যে যত স্বর্ণ মুদ্রা রয়েছে, রৌপ্য মুদ্রা রয়েছে, সব কিছু তোমরা নিয়ে নাও, আজকে একটা রাত্রের জন্য এই মস্তকটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের মস্তকটা ওই পাদ্রী নিলেন, নিয়ে তার ঘরের মধ্যে গিয়ে ওই মস্তকটাকে তিনি সুন্দর করে ধুইলেন। এর আগে মস্তকের মধ্যে বালি লেগেছিল, কারবালার ময়দানের বালি ফুট এই মস্তকের মধ্যে লেগেছিল। উনি সুন্দর করে আস্তে আস্তে ঘষে মেজে হযরত ইমাম হুসাইনের এই মস্তকটাকে, মাথাটাকে তিনি সুন্দর করে সাজালেন। চুলগুলো, বাবরি চুলগুলো আশ্রয় দিলেন, দাড়িগুলো আশ্রয় দিলেন। এরপরে তিনি একটা থালার মধ্যে মস্তকটা নিয়ে একটা উপরের জায়গার মধ্যে রাখলেন। ইয়াজিদ বাহিনী যখন এটা দেখলো, তিনাকে এসে বলে, তুমি কি করতেছো? এত সম্মান, এত সুন্দর করে কেন এটাকে তুমি পরিষ্কার করতেছো? কি হয়েছে? ওই পাদ্রী বলে, তুমি তো এখানে এসেছো গতকালকে, আজকে বিকেলবেলা তুমি এসেছো, কিন্তু আসার আগে আজকে থেকে 10-11 দিন যাব আমি আমার এই গির্জার আশেপাশে কান্নার আওয়াজ পেতে লাগলাম। আমি কান্নার আওয়াজ পেতে লাগলাম। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, এই কান্নার আওয়াজ আসে কোত্থেকে? আমি গির্জার চতুর্দিক আমি গুড় করলাম, কোনো দিক থেকে কোনো আওয়াজ পাইলাম না। এক পর্যায়ে যখন আমি গির্জার আশেপাশের গাছগুলার দিকে তাকালাম, গিয়ে কান পেতে দিলাম, দেখলাম এই গাছগুলার ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। সবাই বলে সুবহানাল্লাহ। তোই বলে, এই কান্নার আওয়াজ আজকে 11 দিন যাবত এখানে হচ্ছে। এক পর্যায়ে গতকাল আমি দেখলাম এখানে সুগন্ধ আসতেছে। তো তোমরা যখন এখানে আসলে আমি এই সুগন্ধটার পরিপূর্ণতাও পেলাম, এবং দেখলাম যে কান্নার আওয়াজ যদি আমার কানে আসতেছে, আজকে কান্নার আওয়াজটা চলে গেছে। সুবহানাল্লাহ। তোই বলে, আমি সেজন্য তোমাদের থেকে আমি মনে করলাম এই মস্তক জিনার, উনি হয়তো অনেক দামি হবেন, উনি হয়তো অনেক পুত পবিত্র হবেন, ওনার সৃষ্টিকর্তা হয়তো অনেক মহান হবেন, সেজন্য উনি হয়তো সৃষ্টিকর্তার অনেক ভালোবাসার মানুষ হবেন। সেজন্য আমি আজকে এতদিন যাবৎ এই অন্যরকম একটা অনুভূতি আমার ফিল হচ্ছে, অন্যরকম একটা অনুভূতি আমার কাছে এসেছে, একটা সুঘ্রাণ আমার কাছে এসেছে। এটা হচ্ছে এই মস্তক আসার একটা বার্তা। আমি এই মস্তকটাকে সুন্দর করে সাজিয়ে এখানে আজকের রাত্রের জন্য আমি এই মস্তকটাকে যত্ন করব, মোহাব্বত করব, এবং আমি আজকে রাত্রে এই সুন্দর মুখওয়ালা এই মস্তকটার দিকে তাকিয়ে আমার পুরো রাত্র আমি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই মস্তকটার দিকে তিনি তাকিয়ে দেখলেন। কিতাবের মধ্যে আসছে, কিতাবের বিভিন্ন স্থানের মধ্যে আসছে, উনি যখন এই মস্তকটার দিকে তাকিয়ে থাকলেন, এক পর্যায়ে রাত্র যখন গভীর হলো, তিনি দেখতে পাইলেন অনেক পাখির দল
তার ঘরের ভিতরে আসলেন এবং এসে ওই মস্তকের চতুর্পাশে ঘোরাঘুরি করতে লাগলো। এরপরে এই পাখির দল চাইলে আরও খুশবুদার আরও পাখি আসে, এভাবে এক এক দল এসে ঘুরে ফিরে যায়। এক পর্যায়ে দেখলেন ওই মস্তকটার চেহারাটা থেকে হাস্যোজ্জ্বল হয়ে গেছে। ওই চেহারাটা এমন লাগে যেন সে মুস্কি হাসি দিচ্ছে, তার সামনে দাঁতগুলো দেখা যাচ্ছে, তিনি মুস্কি তাবাসসুম হাসি দিচ্ছেন। এক পর্যায়ে তিনি জবান খুলে গেলেন এবং ওই পাদ্রীকে ওই গির্জার মধ্যে তিনি কালিমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কাটা মস্তক থেকে যখন কালিমা পড়লেন, এই পাদ্রী সকালবেলা এজিদের দলকে এই মস্তক দিতে অস্বীকার করলেন। এজিদের দল বলে তোমাকেও এখানে হত্যা করা হবে। বলে আমাকে হত্যা করলে আর এই মস্তক দিয়ে লাভ কি? তখন তিনি ওই মস্তকের দিকে যখন তাকালেন, ওই মস্তক থেকে যখন তিনি মুস্কি হাসি দেখলেন, তখন ওই মস্তকটা তিনি এজিদের ওই দলকে সমর্পণ করলেন। এজিদের ওই দল ওই মস্তকটা নিয়ে কুফার মধ্যে গেল। কুফার মধ্যে গিয়ে এজিদের নিকট এসে এই মস্তকটা যখন দেখালেন এজিদ, তখন তার হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের কপালের মধ্যে নাকি এভাবে ঠক ঠক করে আওয়াজ করতেছে। ইমাম হুসাইনের চোখের মধ্যে গুঁতা দিতেছে ওই মস্তকের মধ্যে। ইমাম হুসাইনের ওই মস্তকটাকে লাঠি দিয়ে আঘাত করতেছে, আর কি আঘাত করে করে বলতেছে, হুসাইন তুমি চাইলে আমার কাছে বায়াত গ্রহণ করতে পারতে, তুমি চাইলে আমার বায়াত হতে পারতে, তুমি চাইলে আমার এই শাসন মেনে নিতে পারতে। আজকে তুমি আফসোস তোমার জন্য, তুমি আমার নবীর উম্মত, আমার নবীর নাতি হওয়ার পরেও তোমাকে আমার কতল করতে হয়েছে। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ বাহিনী ধ্বংসপ্রাপ্ত, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। এর কিছু বছর পরে মুখতার সাকাফি তিনি যখন মক্কার গভর্নর হয়ে আসলেন, মুখতার সাকাফি তিনি হঠাৎ কোত্থেকে আসলো, তিনার পরিচয়ে তেমন একটা কোথাও উল্লেখ নাই মুখতার সাকাফির ব্যাপারে। তিনি হঠাৎ কোত্থেকে এসে মক্কার গভর্নর দখল করলেন, আল্লাহর পক্ষ থেকে আসলো আর কি। বলে পাপির সময় বেশি নাই, জালেমদের সময় বেশি থাকে না। জালেমরা যত জুলুম করে এক পর্যায়ে এমন এক জায়গা থেকে তাদের উপর আঘাত আসে যা তারা কল্পনাও করতে পারে নাই। এমন এক জায়গা থেকে আঘাত আসবে, এই আঘাত এই শাসন এমন এক জায়গা থেকে এসে তাদের পতন হবে যা তারা কখনো কল্পনাও করে নাই। জালেমদের বিচার আল্লাহ এভাবে করে থাকেন। মুখতার সাকাফি কোথা থেকে এসেছে কেউ জানেও না, হঠাৎ দলবল নিয়ে এসে সেই মক্কার মধ্যে হামলা, মক্কার গভর্নর সিরিতে হামলা করে গভর্নরের দায়িত্ব নিয়ে নিলেন। গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি সরাসরি কুফায় এসে এজিদের বংশকে সরাসরি তিনি নির্বংশ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জালেম যত জুলুম বা শোক, আল্লাহর হুকুম যখন আসবে জালেমের পতন এমনভাবে হবে যা তার কল্পনায়ও ছিল না। এজিদের পতনে এমনভাবে হয়েছে মুখতার সাকাফির কাছে যা এজিদ কখনো কল্পনাও করেনি। কিতাবের মধ্যে আসছে, সাওয়ানাহে কারবালার মধ্যে এবং খুতবায়ে মুহররমের মধ্যে আসছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ওই দিন থেকে 7 দিন পর্যন্ত আসমান থেকে তারার টুকরো ভেঙে ভেঙে এই জমিনে পড়লো এবং ওই দিন আসরের পর থেকে সূর্য গ্রহণ হলো এবং চারদিক অন্ধকারে ছেয়ে গেল। এরপর থেকে 10ই মুহররম যেদিন সূর্য ওইভাবে গ্রহণ হয়েছে কিতাবের মধ্যে আসছে এবং মুহাদ্দিসিনে کرام ফুকাহে আযমদের অনুমান হচ্ছে এখনো পর্যন্ত যে আকাশের পশ্চিম দিকে লাল হয়ে যায়। আমরা ছোটবেলায় আমাদের মুরব্বী যারা ছিল, বুড়া বুড়া মুরব্বী, তাদের দিকে আমরাও শুনেছি, বলে এটা হচ্ছে ইমাম হুসাইনের কারবালার ওই রক্তের একটা নিদর্শন। সবাই বলে সুবহানাল্লাহ। যদিও বা যুক্তিগত কোনো প্রমাণ নাই, তবুও কিছু কিছু ক্ষেত্রে ফকিদের কথাগুলো প্রমাণ হিসেবে ধরা হয়। তিনারা এটা প্রমাণ করেছেন। হাজরিন, এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রসুলের যারা আহলে বায়ত আছে, আল্লাহ রসুলের যারা বংশধর আছে, তারা পুত পবিত্র, তারা আমাদের কাছ থেকে সম্মানের অধিকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে সম্মান করা মানে তাদেরকেও সম্মান করা। আমাদেরকে আহলে রসুল যারা আছে, আওলাদ রসুল যারা আছে, যারা হক আওলাদ রসুল, হক আওলাদ রসুলের বিদে কিছু ঠক আওলাদ রসুল আছে, যারা বিভিন্ন জায়গা থেকে এসে নিজেদেরকে আওলাদ রসুল পরিচয় দেয়, নিজেদেরকে আল্লাহ রসুলের বংশধর পরিচয় দেয়। তারা পরিচয় দিলেও কখনো আল্লাহ রসুলের বংশধর হতে পারে না। হ্যাঁ, তবে আপনি যদি এটা বলেন যে বাংলাদেশের মধ্যে কিসের আওলাদ রসুল, পাকিস্তানে কিসের আওলাদ রসুল, ইন্ডিয়ায় কিসের আওলাদ রসুল, ইরাকে কিসের আওলাদ রসুল, আমেরিকায় কিসের আওলাদ রসুল, এগুলো হচ্ছে ভুল কথা। কেন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইন্তেকাল পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল পরে
করে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ সারা পৃথিবীতে ছেয়ে গেছে। তাদের কিছু বংশ সৈয়দরা বাংলাদেশে এসেছে, কিছু বংশ পাকিস্তান, কিছু বংশ ভারত, কিছু বংশ মিশর, কিছু বংশর আমেরিকা, কিছু বংশর চীন। এভাবে তাদের বংশগুলা সারা পৃথিবী ছড়িয়ে গেছে। সারা পৃথিবীতে তারা দ্বীনের খেদমত করেছে, ইসলামের কথা বলেছে, মানুষের নিকট ইসলামের সুশীতল বাণী পৌঁছে দিয়েছে। তাদের হাত ধরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা মসজিদ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আওলাদে রাসূলুল্লাহ তখনও ছিল, এখনো আছে। সেজন্য আলা হযরত বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব গরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে নূর, আপনার বংশধররাও নূর, কিয়ামত পর্যন্ত আপনার বংশধর যারা আসবে তারাও নূর। তাদের চেহারা দেখলে, তারা যখন বলবে আমরা রসুলের আওলাদ, তাদের চেহারা দেখে মানুষ বুঝে ফেলবে এরা আসলে রসুলের আওলাদ। তাদের চেহারা জলমল করবে, নূরের মতো উজ্জ্বল হবে। তাদের চেহারা নূরের মতো উজ্জ্বল হবে। তাদের কথাই মানুষের অন্তর গলে যাবে। তাদের দিকে তাকাইলে মানুষের আল্লাহর কথা স্মরণ হবে, রাসূলের কথা স্মরণ হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার ঘড়িতে 1:12। আমি আসলে খেয়াল করিনি, আমার ঘড়িতে এখন 1:12। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। কমাল নাবালা কমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে না 4 রাকাত কবুল জীবন সুন্নত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলতি মাস থেকে রবিউল মাসিক চাঁদা আদায় করতে আপনাদেরকে বলা হয়েছিল, তাই সমাজের তালিকা দেওয়ার জন্য চাঁদা